টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে মারা যাওয়া এক নারীর দাফনের 2 দিন পর জীবিত করতে পারবেন দাবি করে কবরের পাশে ঝাড়ফুঁক করছেন এক ওঝা। হাসনা বেগম নামের ওই নারীর কবরের এক পাশে সামান্য খুঁড়ে গন্ধ শুকে ওই ওঝা দাবি করেছেন লাশে পচন না ধরলে ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করা সম্ভব। শনিবার উপজেলার চাতল বাইদ গ্রামে এই ঘটনা ঘটে। কবরের পাশে ওই ওঝা ঝাড়ফুঁক ও গন্ধ শুকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ওঝার নাম গাজী মিয়া, তার বাড়ি জেলার বাসাইল উপজেলার কৈলানপুর গ্রামে। মৃত হাসনা বেগমের বাড়ি সখীপুর উপজেলার হাতিয়া ভাতকুড়াচালা এলাকায়। বৃহস্পতিবার বিষধর সাপের কামড় দেওয়ার পর স্বজনরা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে উপজেলার চাতলবাইদ গ্রামের তার মেয়ে খালেদা বেগমের বাড়ির পাশে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় তাকে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সাপে কাটার খবর পেয়ে চাতলবাইদ গ্রামে আসেন গাজী মিয়া নামের ওই ওঝা। তিনি দাবি করেন হাসনা বেগম মারা যাননি। গতকাল তিনি কবরের এক পাশের সামান্য সুরঙ্গের মতো খুঁড়ে গন্ধ শুকেন। পরে দাবি করেন তিনি তেলের গন্ধ পেয়েছেন। তার দাবি উৎসুক এলাকাবাসী কবরের পাশে গিয়ে গন্ধ শুকার চেষ্টা করেন। মৃত হাসনা বেগমের মেয়ে খালেদা বেগমকে ওই ওঝা জানান মঙ্গলবার তিনি আবার কবরের পাশে আসবেন। তখন কবরের গন্ধ শুকে যদি গন্ধ না পাওয়া যায় তাহলে মরদেহ উত্তোলন করে ঝাড়ফুঁকের মাধ্যমে সাপের বিষ নামিয়ে জীবিত করা সম্ভব। তবে লাশ পচন ধরে গেলে আর জীবিত করা সম্ভব হবে না। লাশটা উঠানো সম্ভব, লাশ অন্তরে নষ্ট হয় নাই, হবেও না। 3 মাস না আসতে লাশ কোনো নষ্ট হবে না। তারপরে ডেলি সকাল বিকাল 2 বার আইবেন এনে খবরটা অনেকে ডরা একটা সাহসদারি মানুষ এলেন এরকম গন্ধ দিবেন। এটা কোনো ভয় গন্ধ হয়নি। লাশটা যখন ফাটবো বা ফুলবো তখন একটা গন্ধ বন্ধ হয়ে যাবে। কোনো গন্ধ হয়নি, আমার ট্রেন খালি তেলের গন্ধ হয়। তেলের গন্ধ গান থাকতে চাই। হ্যাঁ, লাশটা কিছু হয় নাই।